এজন্য আজকে আমি এই কথাটাই বুঝাইতে চাই ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এটাই ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা 100 বার 100 বার ভালোবাসা। নবীজির ভালোবাসা আল্লাহরই ভালোবাসা, নবীজির অনুসরণ আল্লাহরই অনুসরণ। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করলো, যে রাসূলের আনুগত্য করলো। মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূলের যে আনুগত্য করলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে পাঠালেন আমাদের কাছে, আর বললেন আমি একজন বন্ধু পাঠাইলাম, আমার খুব প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে আপনজন, যাকে আমি ভীষণ ভালোবাসি। আমার এই বন্ধু হাসলেও আমি ভালোবাসি, আমার এই বন্ধু হাঁটলেও আমি ভালোবাসি। আল্লাহ বলে সেই প্রিয় বন্ধুকে তোমাদের জন্য পাঠাইলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে ঈমানদাররা জানো, ভাত মাছ চাল ডাল, আসমান জমিন, স্ত্রী সংসার, ঘর বাড়ি, টাকা পয়সা, এগুলো আমারই নিয়ামত, এগুলো তো আমি তোমাদেরও দিছি, অন্যদেরও দিছি। তো তোমাদেরকে আলাদা বিশেষ কি দিলাম জানো? আমার প্রিয় রাসূল, আমার বন্ধুকে তোমাদের জন্য দিয়ে দিলাম। এটাই আয়াতের ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আমার বন্ধুকে দিলাম তোমাদের জন্য, বন্ধুকে দিলাম। তো আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে পাঠাইলাম। 23টা বছরে তার মাধ্যমে আমি আগামী ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, ছোট বড়, নারী পুরুষ, কিশোর তরুণ, যুবক বৃদ্ধ, সমস্ত মানুষের জীবনের প্রতিটা নড়া চড়া, উঠা বসা, হাসি কান্না, আনন্দ বেদনা, আলো অন্ধকার, রাত দিন, ঘর পরিবার, স্ত্রী সংসার, একাকী প্রকাশ্য, দেশ জাতি রাজনীতি বাজার ব্যবসা, সকল বিষয়ে আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দিক নির্দেশনা, সুন্নাত, অনুসরণযোগ্য বিষয় স্পষ্ট করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, নবীজি বলছেন উম্মত আমি তোমাদেরকে একটা ধবধবে, সকালবেলা সূর্য উঠছে, এক বিন্দু মেঘ নাই, বৃষ্টির কোনো চিহ্ন নাই, আকাশটা একদম সাদা ধবধবে ফকফকা। নবীজি বলেন ওই এরকম আলোকিত সূর্য, আলোকিত দিন, এটা যেমন আমি মুহাম্মদ তোমাদেরকে এই 23 বছরে এরকম আলোকিত একটি দিনের উপরে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, নবীজি বলছেন ওহ, নবীজি বলছেন শোনো, আমি তোমাদের জন্য তোমাদের রাত দিনের মতোই বরাবর করে দিলাম। অর্থাৎ দিনের আলোতে যত বিষয় তোমাদের, সব বিষয়েও আমি নবী তোমাদের জন্য আমার সুন্নাত, আমার নীতি, আমার আদর্শ, আমার তরিকা, আমার অনুসরণীয় বিষয়, সেটাও স্পষ্ট বলেছি। আর রাত গভীরে যত কিছু হইতে পারে সব বিষয়েও আমি নবী সেইগুলো তোমাদের সামনে স্পষ্ট বলে গেছি। হ্যাঁ, দুপুরের স্বাভাবিক গোসল, সেটার জন্য সুন্নাত কি আমার তরিকা তাও বলেছি। আবার ফরজ গোসল, তার জন্য আমি আমার তরিকা বলেছি। তোমার বাজার, তোমার ব্যবসা, তোমার পরিবার, সেক্ষেত্রেও আমি দিক নির্দেশনা দিয়েছি। স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক, ওই ব্যাপারেও আমি আমার দিক নির্দেশনা বলে দিয়েছি। আম্মা জানরা, নবীজির স্ত্রীরা, এগুলো পর্যন্ত, অথচ কেমন হায়া লজ্জাশীল ছিলেন তারা, কিন্তু তারা উম্মতের জন্য নবীজি অনুমতি দিয়েছেন তোমরা আমার একান্ত বিষয়গুলো পর্যন্ত উম্মতের কাছে শুনায় দিও, কারণ আমার জন্য কার কাছে যাবে আমার উম্মত? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, যেমন আমি একটা উদাহরণ দেই, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উদাহরণটা একটু বুঝার জন্য শুধু বলতেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
স্বামী স্ত্রী যদি মিলিত হয় কিন্তু বীর্যপাত না হয়, তারপরও গোসল করা ফরজ। এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলে, নবীজির স্ত্রী, উনি বলতেন এমনটা আমার মাঝে আর নবীজির মাঝে হয়েছে, অতঃপর আমরা উভয়ই ফরজ গোসল আদায় করেছি। আচ্ছা, এই কথাটা কতটা ব্যক্তিগত বিষয়? এটা তো একান্ত বিষয়, কিন্তু এই কথাটা পর্যন্ত উম্মতের জন্য লুকায় নাই। কেন? উম্মতের যেন এখানে এসেও কষ্ট না হয়, এখানে এসেও কষ্ট না হয়। কি পরিমাণ ইহসান করেছেন তিনি আমাদের জন্য, কি পরিমাণ ইহসান। বাথরুমে ঢুকবা কেমনে, ঢুইকা গিয়া কাপড়টা খুলবা কখন, বসবা যে বাম পায়ের উপরে ভর দিয়া বসবে, একটু বেশি চাপ দিয়া। কয়টা ঢিলা ব্যবহার করবা, কয়টা, এরপরে পানি ব্যবহার করবা, এরপরে এইটা এইটা ব্যবহার করবা না, ইস্তেঞ্জার ক্ষেত্রে ঢিলা হিসাবে ওইটা করবা। এইগুলো পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বলে দিয়েছেন, কিছু বাদ দেয় না, একটা সুতা। আজ দুর্ভাগ্য যুবক নিজের ব্যক্তিগত জীবনের কত বিষয়ে মোবাইল তালাশ করো, এখানে কি ফ্যাশন আছে, চুলের, শার্টের, গেঞ্জির, প্যান্টের, কথাবার্তার, চুল আঁচড়ানোর। হ্যাঁ, আহা, একটা বারও ভাবলা না যে আমি যার উম্মত, আমি যেই ধর্মের অনুসারী, আমার ধর্ম কোথায়, আমার ইসলাম কোথায়, আমার আল্লাহ কোথায়, আমার রাসূল কোথায়। আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িবিহীন ওই মানুষটাকে তো আমার মনে হয় জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উম্মত কেমনে পারলি, তুই আমার তায়েফের কথা শুনস নাই, আমি এতগুলো পাথরের আঘাত সইলাম। নবীজি বলবেন, উম্মত কেমনে পারলি, আমি যে মৃত্যু পর্যন্ত মিসওয়াক করলাম, তুমি যে উম্মত কখনোই করলা না, কেমনে পারলা উম্মত? তুমি আমার উহুদের দান দান শহীদের কথা শোনো নাই, আমি যে পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে শোনো নাই, আমি এত কষ্ট কেন করলাম? আমার আল্লাহ আমার প্রতি তো নারাজ ছিল না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে আপনার পিছনে চালায় দেব, আপনার সাথে থাকবে, আর আপনার যা লাগবে তা আপনি নিতে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না রব্বুল আলামিন, আমি দুনিয়া এমনটা চাই না, আমি চাই এক বেলা খাবো আপনার শুকর করব, আরেক বেলা উপাস থাকবো তো আপনার জন্যই সবর করব। আশবাউ ইয়াওমান আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বারু, খাবো যে বেলা তো শুকর করব, উপাস থাকবো যে বেলা তো সবর করব। এতটা মহব্বত করে উম্মতের জন্য এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যিনি, সেই আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির অনুসরণ আমাদের মধ্যে না আসে, ভাইয়া আমাদের আখিরাত মুসিবত হবে। আজকে এতটুকুই আমার কথা। আমরা ঢাক ঢোল, আমরা এই বাদ্য, আমরা এই ফুল, আজকেও দেখছি একটা হাইয়েস্ট গাড়িরে আপনার বিশ্বাস করেন এটার মধ্যে এটার উঁচা উপরে গম্বুজের মতো ফুল দিয়া সাজাইছে, সাইডে মাইডে এটারে সামনে লেখা আছে, মানে এই আগামীকালকের জশ্নে জুলুসের জন্য এটা, মানে এইটা আপনার এটা দিয়া রেলি করবে বা কি করবে। আচ্ছা, এটা কি অর্থ, এটা কি, এটা আসলে কি, এটা কি ধরনের বিষয় আপনি বলেন? বিড়ি খাওয়ার বদ অভ্যাসটা ছাড়তে পারে না, এতে বেটা যদি কয় আশেকে রসুল, তাহলে এরপরে কি আমার গাড়িটা থুইয়া আটটা যাওয়ার দরকার না ক্যান্টনমেন্ট? কি ওরকম কষ্টে কেমন দুঃখ লাগে, কোন কি বলে, কিসের আশেকে রসুল, কোন দুঃখে আশেকে রসুল তুমি, মানে কিটা আসলে কি কারণে? আহা,
হায় হায় হায়। এই জন্য বাস্তবতা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসের সোমবারে। এটা অবশ্যই খুশির, কিন্তু সেই খুশি নবীজি পালন করছেন। আপনি যেই কোনো আলেম, সরকারি মাদ্রাসার হুজুর বা কওমি মাদ্রাসার হুজুর, যারে জিজ্ঞাসা করেন, নবীজি আজীবন সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। নবীজি জিজ্ঞেস করছে নবীজিকে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি উত্তর দিছেন, সোমবারে ফিহি বুলিত্তু, আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি, অফিহি উনজিলা আলাইয়া, এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই দুই খুশিতে আমি রোজা রাখি। এটা সাফ হাদিস, কেউ অস্বীকার করবে না এই হাদিসটা, একজনও না। তো আগামীকালকে 12 রবিউল আউয়াল, তো আগামীকালকে তো সোমবার, তো আজকে ঘোষণা দেন যে একজন আশিকে রাসূল কালকে রোজা ছাড়া থাকতে পারবে না। দেখেন না আপনি পালন করে যান, কমাত তো হুজুর 12 ডে খিচুড়ি হালাই দিবন, হ্যাঁ।